আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি জাহিদ হাসান, সিরাজগঞ্জ থেকে। তো ঈদের 2 দিন আগে বাড়িতে যাওয়ার পরে দেখি নদীর পানি একদম কমে গেছে। নর্মালি 6 মাস আগে বাড়িতে গেছিলাম, তখন এতটা চেঞ্জ হয়নি। নদীর পাড়গুলো আগের মতোই ভাঙা ছিল। তো গভর্নমেন্ট খুব সুন্দর প্রকল্প করে নদীর পাড়গুলো বেঁধে দিয়েছে। তো নদীর এই জায়গাটুকু একটু পানি জমে গেছে। তাছাড়া পুরো নদী খনন কাজ করে নদীর গভীরতাকে আগের চেয়ে বাড়ানো হয়েছে। তো এই জায়গাটাতে পানি জমে থাকার কারণে সেখানে আমাদের গ্রামের 2 চাচা, তারা এই জালগুলোকে মানে ঝাঁকি জাল বলে অনেক জায়গাতে, আমাদের এলাকায় তো খাওয়া জাল বলে। তো অন্য কোথাও কি জাল বলে সেটা আমার ধারণা নেই, তবে আমরা নর্মালি এটাকে খেওয়া জাল বলি। হঠাৎ দেখলাম যে ওনারা খেওয়া জাল দিয়ে মাছ মারতেছে। তো আগ্রহর সাথে কাছে গিয়ে দেখলাম না, বেশ ভালোই মাছ। যদিও নদীর মাছ একদম টাটকা, এগুলোকে শুধু একটু হালকা ঝোল দিয়ে, না হালকা একটু ঝোল করে রান্না করলে খুব মজা। তো ওনারা এই কড়া রোদের মধ্যে মাছ মেরে চলতেছে, কারণ ভালোই প্রতিটি খেয়ে 4-5টা করে মাছ পাচ্ছিল। তো অনেকদিন পরে আসলে এরকম তো মাছ মারা দেখতে খুব ভালোই লাগতেছে, কারণ দীর্ঘ 6 থেকে 7 মাস ধরে বাড়িতে আসা হয় না। তো ঈদ জন্য বাড়িতে সবাই মিলে চলে এসেছি। তো আসার পরে একটু এদিক সেদিক ঘুরে দেখতেছি আর কি। আর এখন তো সেই গরম, আর রৌদ্রের তাপ প্রচন্ড রকম বেশি। এটা আমার চাচাতো বোন, মাছ নাড়াচাড়া করতেছে। আর ছোট মানুষ হলে যা হয় আর কি, মাছ মাছ দেখলে সেটা আগ্রহের সাথে তারা এখানে চলে আসছে এই রৌদ্রের মধ্যে। বাহ! এখানে আবার সিঁড়ির ব্যবস্থা করে দিছে, যখন পানি বাড়বে গোসল করার সুবিধার্থে সিঁড়িগুলো করা। কারণ অনেক মানে অনেক ঢালু। হুম। এইখান থেকে তেমন বোঝা যাচ্ছে না যে আসলে কতটা উঁচু আমাদের গ্রামটা। নদীর পানি যখন বাড়ে 2007 সাল, 2009 এবং 2004 সালে বন্যাতে গ্রামের মধ্যে পানি উঠে গেছিল। তো এই জন্য নদীর গভীরতা কমে যাওয়ার ফলে পানি যখন বাড়তে থাকে বর্ষার সময়, তখন পানি উঠে যায় গ্রামের মধ্যে। তো ওনারা এর মধ্যে আরেকটা খেয়াও দিল মাছ ধরার জন্য। আসলে এই পানিটুকুর মধ্যে যে এত মাছ থাকবে এটা আমি ধারণা করিনি। আমার একটু মনে হচ্ছে যে আসলে মাছ মারতে নেমে পড়ি, কিন্তু এই যে কচুরিপানা ছোট ছোট এগুলো অনেক চুলকায় শরীরের মধ্যে যখন এগুলো লাগে। তো খুব সম্ভবত এগুলো গোসল করলেও থেকে যায়। তো এই ভয়ে আর মাছ মারার ইচ্ছাটা হলো না। তো আপাতত মাছ মারা দেখি। তো দেখতে পাচ্ছেন যে অনেক পরিশ্রম, আসলে মাছ মারাটা খুব বেশি সহজ কাজ না। এই কাঠফাটা রোদের মধ্যে শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে থেকে এবং ধৈর্য নিয়ে মাছ মারা সবাই পারে না। আমার ছোট দাদা ছিল, সে মাছ মারার নেশায় অনেক চাকরিও ছেড়ে দিছে। তার অনেক চাকরিও করা হয় নাই শুধুমাত্র নদীতে মাছ মারবে বলে। তো আলটিমেটলি এখন বয়স হয়েছে, সেই আগের চাকরির জন্য এখন অনেক আক্ষেপ করে। তার চাকরিগুলো যদি সে এখন করতো, বা ওই সময় থেকে এখন পর্যন্ত করে আসতো, হয়তো উম, সে জীবনে অনেক কিছু চেঞ্জ করতে পারতো। শুধু মাছ মারার নেশার জন্য জীবনে অনেক পিছিয়ে গেছে। তো আসলে অনেকে আছে শখ করে মাছ মারে, সেটা হয়তো কিছু সময়। এটা আমার ছোট ভাগ্নি, সে খুব মজায় থাকে নানাবাড়ি আসলে। তো ওরা উল্লাপাড়া বাসাতে থাকে, বাসার মধ্যে তো ঘোরাঘুরি ওরকম করতে পারে না, বাড়িতে আসলে একদম ফাঁকা এই জায়গা, তারপর খেলার সাথী আছে, মোটামুটি খুব আনন্দ তার মধ্যে। আহ দেখতে পাচ্ছেন তার মধ্যে কি স্বতঃস্ফূর্ত আনন্দ। সে এদিক সেদিক ঘোরাঘুরিতে ব্যস্ত, বাড়িতে খুব কম সময় বসে থাকে। তো উম, চলুন দেখি কি মাছ উঠলো এবার। এই যে একটা পুঁটি, এগুলো আসলে দেশি পুঁটি, ভাজি করে খাইতে খুব মজা এই পুঁটিগুলো। নর্মালি পুকুরের পুঁটি ভাজি করে খাইতে অবশ্যই একটু তিতা তিতা লাগে,
তো নদীর পুঁটি মাছ ভাজি এবং রান্নার দুটি টেস্ট। তো এই এইবার জাল ফেলাতে খুব বেশি মাছ ওঠে নাই, দুই একটা। বালতির মধ্যে মাছগুলো একদম লাফাচ্ছে এখনো। একটু পানি দিয়ে রাখার জন্য কিছু মাছ এখনো জীবিত আছে, ম্যাক্সিমাম মাছই কিন্তু মারা গেছে। পুঁটি মাছ খুব বেশিক্ষণ জীবিত থাকে না নরমালি। তো আমি আসলে ওনাদেরকে বললাম যে এইভাবে জাল, উম, প্রতিবার জাল পানিতে না ছুঁড়ে এক পাশ থেকে টেনে আরেক পাশে নিয়ে গেলে হয়তো বেশি মাছ পাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই প্রতিবার এভাবে জাল ফেলে আবার টেনে তুলে খুব কমই মাছ পাচ্ছিল। তো ওনারা তাই করবে। মাছগুলো ব্লকের একদম ওই কর্নারে আমার ছেলে দাঁড়িয়ে আছে। আমি একটু জুম করে দেখার চেষ্টা করলাম। তো আসলে ও বাইরে বের হলে এত খুশি হয়। তো এত ফাঁকা জায়গা, এত মানে রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখে আসলে সে অবাক। সে এখন আসার জন্য মানে জোরাজুরি করতেছে, আসার জন্য কান্নাকাটি বলা চলে। তো আমার ছোট বোনকে কোলে নিয়ে আসতেছে। তো দেখা যাক ওনারা এবার জাল টেনে কত মাছ পায়, সেটাই দেখার বিষয়। যদি বেশি মাছ না হয় তাহলে তো মানে বিপদ। একটা বুদ্ধি দিলাম, এটা যদি কাজে না লাগে। আসলে এরকম জাল টেনে আগে এভাবেই মাছ ধরতো নদীতে। নদীতে যখন পানি বেশি হয় তখন জাল না ফেলে দুইজন এভাবে জাল টেনে একটা জায়গায় উঠলে হয়তো মাছ পাওয়া যায়। আগে আগে এরা মাছ মারতো, এরা রেগুলার মাছ মারে। আর আমার মনে হয় যে 10-15 বছর ধরে এরা প্রায় রেগুলারলি মাছ মারে। তো ওদের অভ্যাস আছে মাছ মারার। তো এত ছোট জায়গা আসলে এভাবে জাল প্রতিবার না ফেলে টানাটাই বুদ্ধিমানের কাজ। তো ওই যে আমার ছেলেকে নিয়ে আসতেছে আমার ছোট বোন। আহ, সে ঢাকা থেকে আসার পরে এই গরমের মধ্যে আহ রুমের মধ্যে থাকাই দায়, রুমের মধ্যে থাকতেই পারতেছে না। তো এই নদীর মধ্যে রোদ বেশি হলেও একটা সুবিধা আছে যে বাতাস আছে। এই বাতাসের জন্য রোদটা খুব বেশি গায়ে তেমন লাগতেছে না। তো এটা হচ্ছে মেইন নদী যেটা আপনি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক গভীর, কারণ এখানে খনন করা হয়েছে। তো আমার ছেলে আমার কাছে এসে সে খুব খুশি। এত রৌদ্রের মধ্যে আসলে ওকে নিয়ে আসতে চাইনি, আমি এই জন্য রেখে চলে আসছিলাম। কিন্তু ওর মধ্যে থাকে না দেখে আমার ছোট বোন ওকে সাথে নিয়ে আসছে। তো দেখা যাক এবার কত মাছ পাইলো। মাছ দেখার পালা আমাদের। আর এটা আমার ছোট বোন, হ্যাঁ আর এক ছোট বোন। ওরা ঢাকাতে থাকে। ঈদের মধ্যে তো সবাই বাড়িতে চলে আসি। আমার ছেলে ছেলে আবার এদের ফুফুদের কাছে বেশি থাকে। তো এই হচ্ছে মূল নদী, যেটা এতদিন আহ, খনন করে নদীর গভীরতাকে বাড়ানো হয়েছে। So, এটা অনেক সময় লাগছে। আর এই প্রজেক্টটা অনেক লম্বা, ওইদিকে একদম সোনতলার ও অনেক আগে থেকে শুরু হয়েছে খনন কাজ। কারণ নদী একদম বালি পড়ে পুরো ভরাট হয়ে গেছিল। তো এইগুলোতে আগে ধান চাষ করতো সবাই। গত বছর এগুলোতে ধান চাষ করছে, অনেকে আছে গম লাগায়, তারপরে বাঙ্গি তরমুজ এগুলোর চাষ করছে। তো আসলে নদী শুকিয়ে যাওয়াতে যখন বন্যা পরিস্থিতি হইতো তখন খুব খারাপ অবস্থা হইতো, গ্রামে পানি ঢুকে যেত। তো এটা একটা ভালো উদ্যোগ গভর্নমেন্ট, যে খুব সুন্দর একটা মানে উদ্যোগ নিয়েছে, এটা আসলে প্রশংসনীয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যারা নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে এবং লাইক কমেন্ট করবেন।